হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। পটল গরমের একটি অন্যতম সবজি। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপি করে দেখাবো। যে কোনো দিনে এই নিরামিষ দই পটলটি বানিয়ে নেওয়া যায়। গরম ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই এটি কিন্তু খেতে খুব ভালো লাগে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওর নিচে লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই আজকের এই নিরামিষ দই পটলের রেসিপিটি। নিরামিষ দই পটল বানাতে এখানে 8টি পটল নিয়েছি। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। পটলের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আমি অল্প অল্প করে খোসা ছাড়িয়েছি। আপনারা চাইলে গোটা পুরো চেঁচেও করতে পারেন। এভাবে দুদিকটা একটু চিড়ে নিয়েছি, যাতে রান্নায় দিলে মশলাটা ভেতরে ভালো করে ঢুকতে পারে। এরপর এতে অল্প নুন আর সামান্য হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। পটলগুলোকে ভালো করে মেখে নিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে 4টে কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর অল্প জল দিয়ে আমি মশলার একটি স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। মশলার স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। এবার এটা আমি সরিয়ে রাখছি। 15 মিনিট পরে একটি কড়াতে অল্প সর্ষের তেল গরম করে নেব। এবার নুন হলুদ দিয়ে মাখানো পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এই ভাজা পটলগুলো আমি তেল থেকে তুলে রাখছি। এবার ওই তেলেই 3টে ফাটানো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 4-5টা গোলমরিচ, 1টি শুকনো লঙ্কা, 1টি ফাটানো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। অল্প আঁচে 15 থেকে 20 সেকেন্ডের জন্য অল্প নাড়াচাড়া করে নেব। ফোড়নের সুগন্ধ বের হলে আগে থেকে গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। আঁচ কমিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে এর কাঁচা গন্ধ থেকে যাবে। সবসময় কষাবার সময় অল্প আঁচে কষানোর চেষ্টা করবেন, না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটা ভালো করে কষে গেছে ও মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি হিটটা বন্ধ করে দিলাম। এবার এতে 4 বড় চামচ ফ্যাটানো টক দই দিলাম। হিটটা বন্ধ করে ফ্যাটানো দইটা দিতে হবে, না হলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দইটা কিন্তু ফেটিয়ে নিয়ে তারপরেই দিতে হবে। এবার খুব ভালো করে সবটা মিশিয়ে নিলাম। সবটা ভালো করে মেশানো হয়ে গেলে আবার আমি হিটটা অন করে দিলাম। এরপর এতে স্বাদ মতো নুন আর 1 বড় চামচ চিনি দিলাম। নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 4-5 মিনিটের মতো দইটাকে মশলার সাথে লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। 4-5 মিনিট পরে এতে আমি ভাজা পটলগুলো দিয়ে দিলাম। এরপর এতে হাফ কাপ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব, যাতে পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম প্রায় 6 মিনিট পরে। অল্প নেড়ে নিয়ে হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে হিটটা বন্ধ করে দিলাম। এবার এটা নামিয়ে পরিবেশন করব। আমি এই নিরামিষ দই পটলটি পরিবেশন করে দিয়েছি। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল নিরামিষ এই দই পটলের রেসিপিটি।
রেসিপিটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।